আ আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইস লাবণী আক্তার। আজকে আমরা কথা বলতে চাচ্ছি অস্ট্রেলিয়ার খুবই পপুলার একটি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া নিয়ে। এবং এই ইউনিভার্সিটি সম্পর্কে আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিতে আমাদের সাথে আছেন অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপার্ট মিস অধর আহমেদ। হ্যালো আপু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ আপু আপনার মূল্যবান সময় আমাদেরকে দেয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা। আ আমরা আমাদের মেইনলি আজকে টপিক হচ্ছে অস্ট্রেলিয়ার খুবই পপুলার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। এই ইউনিভার্সিটি সম্পর্কে জানার আগে আমি বেসিক্যালি অস্ট্রেলিয়া সম্পর্কে কিছু কোয়েশ্চেন করতে চাই আপনাকে। সিওর। আচ্ছা, আমাদের তো অনেক ডেস্টিনেশন আছে আপু। যেমন ধরুন ইউকে আছে, ইউএসএ আছে, কানাডা আছে এবং ইউরোপ আছে আমরা যেগুলো নিয়ে কাজ করছি। তার মধ্যে আমরা স্টুডেন্টকে স্পেশালি কেন অস্ট্রেলিয়া নিয়ে সাজেস্ট করব? সেই সম্পর্কে যদি কিছু তথ্য আমাদেরকে আপনি দিতেন। আচ্ছা। সো আহ আমি টিসেল গ্লোবালে আছি। আ অস্ট্রেলিয়া কাউন্সিলর অধরা আহমেদ। তো যেরকম আমাদের এখানে এমপ্লয়ি আ লাবণী আমাকে প্রশ্ন করল যে আমরা কেন অস্ট্রেলিয়াটা সাজেস্ট করব বা কেন অন্যান্য ডেস্টিনেশন রেখে অস্ট্রেলিয়াটাই চুজ করব। তো এখানে আমি প্রথমত বলতে চাই এখানে আ গ্লোবালি র‍্যাংক ইউনিভার্সিটি গুলো আমরা পাবো। যেরকম এখানে গবেষণা, ইনোভেশন ও ইন্ডাস্ট্রি কানেকশন এ খুব শক্তিশালী কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো ধরেন আমরা যদি আ অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করে আমাদের স্টুডেন্টদের একটা কোয়েশ্চেন বা টেনশন থাকে যে আমি ভালো কোনো জব পাবো কিনা। তো এই ইন্ডাস্ট্রি এবং ইনোভেশন ইনস্টিটিউট গুলো তাদেরকে কিন্তু জব পেতে হেল্প করবে। এটা ছাড়াও আমি যদি বলি এখানে নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ রয়েছে। যেরকম আমরা আ বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে গেলে আমরা চাই যে একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি পরিবেশ। সো এটা আমরা অস্ট্রেলিয়াতে পাবো এবং অবশ্যই অস্ট্রেলিয়া আমাদেরকে একটা নিরাপদ জায়গা দিবে বা নিরাপদ গন্তব্য হিসাবে আমরা অস্ট্রেলিয়াকে ধরতে পারি। তো এছাড়াও আমি যদি বলি এখানে পিআর পাওয়ার সুযোগ রয়েছে। কারণ এখানে আমাদের কিছু আ এরিয়া আছে অস্ট্রেলিয়ার মধ্যে যেগুলো আমাদেরকে পিআর ফ্যাসিলিটিস দিয়ে থাকে। সো অবশ্যই আমরা যখন ইউনিভার্সিটি চুজ করব আমরা পিআর ফ্যাসিলিটিস যেখানে ভালো পাবো ওসব ইউনিভার্সিটি আমরা চুজ করতে পারি। আ অ্যাজ এ স্টুডেন্ট বা আমি যদি অ্যাজ এ কাউন্সিলর সাজেস্ট করি আমি ট্রাই করব আমার স্টুডেন্টকে এরকম কোনো ফ্যাসিলিটিস দেয়ার জন্য। আর এছাড়াও অবশ্যই অস্ট্রেলিয়াতে বিশ্বমানের লাইফস্টাইল পাওয়ার সুযোগ রয়েছে। আ যেভাবে আমরা বলতে পারি এখানে আমরা ভালো হেলথ কেয়ার পাবো। একটা ক্লিন পরিবেশ পেতে পারি এবং ব্যালেন্স লাইফস্টাইল যেটা আমরা একজন স্টুডেন্টকে দিতে পারবো। আমরা যদি সেই স্টুডেন্টটাকে অস্ট্রেলিয়া সাজেস্ট করি। আর বলতে গেলে যে অস্ট্রেলিয়া আমাদের প্রাইমারি ডেস্টিনেশন এই কারণেই হওয়া উচিত যে বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে আমি যখন অস্ট্রেলিয়াতে যাবো আমি চিন্তা করি বাংলাদেশের সাথে ম্যাচ কি পাবো। সো অবশ্যই এখানে ওয়েদার একটা বড় একটা ফ্যাক্ট। বিকজ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ওয়েদারের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। যেরকম অন্যান্য কান্ট্রিতে দেখা গিয়েছে যে আমি যদি কানাডার কথা বলি, কানাডাতে কিন্তু বলতে গেলে যে মোস্ট অফ দ্যা টাইমই অনেক দেখা যায় যে শীত থাকে বা আবহাওয়াটা খুব ঠান্ডা থাকে। তো অস্ট্রেলিয়াতে আসলে এরকম আ আবহাওয়া পাওয়া যায় না জেনারেলি। সো আমরা একটা স্টুডেন্টকে এই কারণে অস্ট্রেলিয়াটা সাজেস্ট করতে পারি। থ্যাংক ইউ আপু অস্ট্রেলিয়া সম্পর্কে এত স্পেসিফিক তথ্য দেওয়ার জন্য। আ থ্যাংক ইউ। এখন বেসিক্যালি আমি ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সম্পর্কে আসলে আপনার কাছ থেকে কিছু তথ্য জানতে চাচ্ছি আপু। জি, অবশ্যই। আচ্ছা, ১ম এই আমরা জানতে চাচ্ছি ১ম এ আমি একটু বলি, আমরা সকলেই জানি যে অস্ট্রেলিয়াতে হচ্ছে আপনার পিআরটা ডিপেন্ড করে অনেক সময় সিটির উপর। তো আমি আপনার কাছে ১ম এই জানতে চাচ্ছি ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া আসলে লোকেশনটা আসলে স্পেসিফিকলি কোথায়? আচ্ছা। সো ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইস লোকেটেড ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ অস্ট্রেলিয়া। যেটা আমরা বলতে পারি এটা হচ্ছে পার্থের মধ্যে অবস্থিত এবং বলতে গেলে যে পার্থ আমরা রিজিওনাল এরিয়া হিসাবে ধরি এবং এটা খুবই সেফ, বিউটিফুল এবং হাইলি স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা সিটি। আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ আপু। আ আচ্ছা অস্ট্রেলিয়াতে হচ্ছে আমরা যেমন আদার্স কান্ট্রি গুলোর মধ্যে দেখি আদার্স কান্ট্রি ইউনিভার্সিটি গুলোর মধ্যে কিছু গ্রুপ ওয়াইজ থাকে। তো জি। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া কি হচ্ছে আমরা জানি যে অস্ট্রেলিয়াতে যেই ভালো ইউনিভার্সিটি গুলো আছে সেগুলো হচ্ছে গ্রুপ অফ 8 ইউনিভার্সিটির মধ্যে পড়ে। তো হুম। ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া কি গ্রুপ অফ 8 ইউনিভার্সিটি গুলোর মধ্যে পড়ে কিনা?
হ্যাঁ, অবশ্যই ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া গ্রুপ অফ 8 এর একটি সদস্য, যা অস্ট্রেলিয়ার শীর্ষ গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়গুলোর একটি অ্যালায়েন্স। আচ্ছা, আচ্ছা। আ আর হচ্ছে আপু ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে বেসিক্যালি কোন কোর্সগুলো হচ্ছে বেশি জনপ্রিয় যেটার জন্য আমরা স্টুডেন্টকে সাজেস্ট করতে পারি এই ইউনিভার্সিটিটি? আচ্ছা, ঠিক আছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে যদি আমরা বলি যে জনপ্রিয় কোর্সের মধ্যে কি আছে? সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইঞ্জিনিয়ারিং, বিজনেস রিলেটেড কিছু কোর্স আছে, ডেটা সায়েন্স, পাবলিক হেলথ, এনভায়রনমেন্টাল সায়েন্স, দেন হচ্ছে কম্পিউটার সায়েন্স। এই কোর্সেস গুলো বিশেষভাবে জনপ্রিয় ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে। আচ্ছা। আম তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে আপু, যখনই আমরা দেশের বাইরে পড়াশোনা করার কথা চিন্তা করি, তখন আমরা ইউনিভার্সিটি গুলোর এন্ট্রি রিকোয়ারমেন্ট কথাই আমাদের মাথায় ১ম এ আসে। তো জি। আমাকে একটু কাইন্ডলি হচ্ছে আপনি স্পেসিফিকলি বলবেন একাডেমিক এন্ট্রি রিকোয়ারমেন্ট টা কেমন এই ইউনিভার্সিটিতে? আচ্ছা, ঠিক আছে। সো একাডেমিক রিকোয়ারমেন্ট আমি যদি বলি, একজন স্টুডেন্ট যে ব্যাচেলরের জন্য যেতে চাবে, তার অবশ্যই এইচএসসি এ লেভেল কমপ্লিট থাকতে হবে। আর যারা মাস্টার্সের স্টুডেন্ট থাকবেন, তার অবশ্যই বাংলাদেশ থেকে ৪ বছরের ডিপ্লোমা কমপ্লিট থাকতে হবে। অনেক স্টুডেন্ট আছে, এটা আসলে কেস বাই কেস ভ্যারি করে। অনেক স্টুডেন্ট আমরা পাই যে যারা ডিপ্লোমা কোর্স করে থাকে। তো সেটা হচ্ছে আমরা যখন তাদের ডকুমেন্টগুলো হাতে পাবো, এটা অ্যাসেসমেন্ট করে আমরা তাদেরকে একটা ফাইনাল অ্যাসেসমেন্ট বা তারা মাস্টার্স লেভেলের জন্য এখন এপ্লাই করতে পারবে কিনা আ ডিপ্লোমা কোর্সটা করে, সেটা আমরা তখন অ্যাসেসমেন্ট করে বলতে পারবো তাদেরকে। আচ্ছা আপু, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে বেসিক্যালি স্টাডি গ্যাপটা কেমন একসেপ্ট করছে ওরা ফর ইউজি অ্যান্ড পিজি? আচ্ছা, ঠিক আছে। এটাও হচ্ছে আপ টু 1 ইয়ার পর্যন্ত অস্ট্রেলিয়াতে তারা স্টাডি গ্যাপটা একসেপ্ট করে থাকে। ঠিক আছে? মানে ১ বছরের বেশি গ্যাপ হয়ে গেলে অস্ট্রেলিয়া একসেপ্ট করতে চায় না। ঠিক আছে? সো আমরা ট্রাই করব যে অস্ট্রেলিয়াতে এপ্লাই করতে হলে আ লাইক আমার এইচএসসি কমপ্লিট হলো বা আমার ব্যাচেলর কমপ্লিট হলো, আমি ইনস্ট্যান্ট এপ্লাই করলাম। এটাই আমরা ট্রাই করব। আচ্ছা, ঠিক আছে আপু। আমার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ইংলিশ রিকোয়ারমেন্ট নিয়ে। আমাদেরকে আপনি একটু বলবেন যে হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে ইংলিশ রিকোয়ারমেন্টটা কেমন থাকে? শুধু কি IELTS একসেপ্ট করে কিনা বা পিটি একসেপ্ট করে কিনা? নাকি অন্যান্য ইংলিশ আ ল্যাঙ্গুয়েজ গুলো আমরা হচ্ছে আ প্রোভাইড করতে পারি ইউনিভার্সিটিকে? আচ্ছা, আচ্ছা। আ ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া হচ্ছে IELTS অ্যান্ড পিটি বোথ অ্যাকসেপ্ট করে। অ্যান্ড IELTS এর রিকোয়ারমেন্ট আমি যদি বলি, ব্যাচেলরের জন্য ওভারঅল 6, নো ব্যান লেস দ্যান 6, অ্যান্ড মাস্টার্সের জন্য ওভারঅল 6.5, নো ব্যান লেস দ্যান 6। আচ্ছা। থ্যাংক ইউ আপু। আমার পরের কোয়েশ্চেনটা হচ্ছে টিউশন ফি অ্যান্ড লিভিং কস্ট নিয়ে। যেটা আমি মনে করি যে স্টুডেন্টদের হচ্ছে এই জিনিসগুলো জানার আগ্রহ হচ্ছে বেশি থাকে। আমাদেরকে হচ্ছে কাইন্ডলি বলবেন যে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে টিউশন ফি কেমন? এবং এই এরিয়াতে আসলে স্টুডেন্টদের লিভিং কস্ট কেমন হতে পারে? আচ্ছা। সো এখানে টিউশন ফি হতে পারে, যেহেতু এটা গ্রুপ অফ 8 এর একটি ইউনিভার্সিটি। সো এখানে আমি যদি বলি এভারেজ $38,000 থেকে $50,000 পর্যন্ত ওদের টিউশন ফি হতে পারে, এবং এটা ডিপার্টমেন্ট অনুযায়ী, ঠিক আছে? এটা ভ্যারি করে যে কোন ডিপার্টমেন্টে স্টুডেন্ট যাচ্ছে এবং কোন কোর্সটা তারা চুজ করছে। ঠিক আছে? আর এছাড়াও আমি যদি বলি লিভিং কস্ট, এটা যেহেতু পার্থে অবস্থিত আমাদের ইউনিভার্সিটি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। সো এখানে যদি লিভিং কস্ট বলে থাকি 25 থেকে $30,000, বাট আমরা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ফিক্সড যেটা লিভিং কস্ট ধরে থাকি পার ইয়ারে, সেটা হচ্ছে $29,710 পার ইয়ার। ঠিক আছে? আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ আপু। আমরা আমাদের সেশনের একদমই শেষ মুহূর্তে চলে এসেছি। আমার লাস্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা হচ্ছে স্কলারশিপ নিয়ে। যেটা আমরা হচ্ছে আমাদের স্টুডেন্টরা অলওয়েজ আমাদের কাছ থেকে জানতে চায় যে ইউনিভার্সিটি স্কলারশিপ গুলো কেমন হতে পারে। তো আমাকে কাইন্ডলি বলবেন যে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্কলারশিপ অপরচুনিটি কেমন? হ্যাঁ, অবশ্যই স্কলারশিপ আছে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে। তো এগুলোর মধ্যে আমি যদি বলি, স্কলারশিপগুলোর মধ্যে UW ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাওয়ার্ড, দেন গ্লোবাল এক্সেলেন্স স্কলারশিপ সহ বিভিন্ন মেরিট বেসড স্কলারশিপ আছে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে। এবং আমি যদি এর পাশাপাশি বলি যে আপ টু 30% পর্যন্ত স্কলারশিপ আমরা কিন্তু অ্যাভেল করতে পারবো স্টুডেন্টের জন্য। আর এছাড়াও অস্ট্রেলিয়াতে এবং অস্ট্রেলিয়ার প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কম বেশি একাডেমিক রেজাল্টের উপর স্কলারশিপটা ডিপেন্ড করে। আচ্ছা।
থ্যাংক ইউ সো মাচ আপু ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সম্পর্কে আমাদের এত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। থ্যাংক আপনার ইউ। কাছ থেকে হচ্ছে আমাদের ইন ফিউচার স্টুডেন্টদের জন্য কোনো সাজেশন আছে কিনা অস্ট্রেলিয়া এবং এই ইউনিভার্সিটি সম্পর্কে? হ্যাঁ, আমি আমার স্টুডেন্টদের জন্য একটা কথাই বলতে চাই যে, আ আমাদের যেকোনো ডেস্টিনেশনই প্ল্যান থাকুক বা যদি অস্ট্রেলিয়াও প্ল্যান থেকে থাকে, আমরা ফোকাস করব আমাদের স্টাডির দিকে এবং আমাদের একাডেমিক রেজাল্টের দিকে। অনেক সময় দেখা যায় যে একাডেমিক রেজাল্টের কারণে আমরা হয়তোবা আমরা যে কোর্স বা প্রোগ্রামে যেতে চাচ্ছি, সেই প্রোগ্রামটা আমরা পাই না। তো অবশ্যই আমাদের স্টাডি ফোকাসড হতে হবে। পাশাপাশি আমরা যারা স্টুডেন্টরা বাইরে যেতে চাই তাদের জন্য আ IELTS এবং PTE-টা খুবই প্রয়োজন। তো আ যদি একাডেমিক রেজাল্ট এবং IELTS রিকোয়ারমেন্ট আমরা যদি ম্যাচ করতে পারি, সেক্ষেত্রে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন করে ভিসা পাওয়া এটা খুবই সহজ একটা ব্যাপার হবে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের সেশনে আজকে জয়েন হওয়ার জন্য। আমি মনে করি যে সকল স্টুডেন্ট ইন ফিউচার অস্ট্রেলিয়ার কথা ভাবছেন ফর দেয়ার হায়ার স্টাডি তাদের জন্য আজকের এই সেশনটি হতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটি সেশন। তাছাড়াও যদি আমাদের স্টুডেন্টদের হচ্ছে ইন ফিউচার কোনো তথ্যর প্রয়োজন হয়, আপনারা সরাসরি TCL গ্লোবালে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।